আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেট। দেখতে দেখতে 2024-এর একদম শেষ ভিডিওতে খুব সম্ভবত চলে এসেছি। আমার আজকের ভিডিওটা এরকমটা হবে বা এরকম কোনো ভিডিও করার আমার কোনো প্ল্যানই ছিল না। আমি জাস্ট রাইট নাও বাচ্চাদের দুজনকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে উঠে একটু নিজে স্কিন কেয়ার করবো বলে দাঁড়িয়েছিলাম। তখন মনে হলো যে না, আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম যে না, আজকে আমি লাস্ট আমার চ্যানেলে অল দ্য সবসময় এটা হয়, আমি 31 বা একদম বছরের শেষ দিনটাতে ভিডিও আপলোড করে বিদায় নেই বা কিছু একটা এরকম। তো এবার আসলে আমার খুবই ইচ্ছা ছিল যে আমার গ্যালারিটা আমি খালি করব, এই বছরের সবগুলো ভিডিও আমি দিয়ে শেষ করব। বাট ওই যে বলে না যে মানুষ যেরকম চায় বা যেরকম করে প্ল্যান করে, সবসময় পরিস্থিতি বা আপনার ভাগ্যে যেটা আছে, আল্লাহ যেরকমটা রেখেছে ওইরকমটাই হবে। আমি যতই বলি না কেন আমি এইভাবে চাই ওভাবে চাই, ওইটা আসলে পুরোটাই নির্ভর করছে আল্লাহ কিভাবে চায়। যাই হোক, আমাদের এই বছরটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রহমতময়, বিকজ এই বছর আমরা এলনাসকে পেয়েছি। সো এটা তো চেরিশ করার মতো, সারা জীবনের শ্রেষ্ঠ উপহার যদি থাকে। 2019 সালে আমি আমার অ্যামেলিয়াকে পেয়েছি, 24-এ এলনাজ এসেছে। কিছু বছরগুলোর জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে এই বছরটা, বা এই টাইমটা, এই মাসটা। সো ওইরকমই 2024 আমার জন্য ছিল। তারপরেও মানুষের প্রত্যেকটা বছরেই দেখা যায় অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, কারণ একটা করে বছর যায় মানুষের লাইফে, এক বছরের ম্যাচুরিটি বাড়ে, একটা বছর বয়স বাড়ে, পরিবেশ অনেক কিছু শিখায়, আশেপাশের মানুষ, সমাজ, সবকিছু থেকে মানুষ অনেক কিছু শিখে। আমি জানি আমি কারণ প্রেজেন্টেশন স্টাইলে আপনাদের সামনে বলতেছি, বিকজ মনে হলো যে না, একটু কিছু বলতে চাই, এরকম কিছু একটা। সো আমার এই বছর আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বা আমার চ্যানেল নিয়ে আমার ডিফারেন্ট রকমের প্ল্যান ছিল, যেটা কিনা হয়নি। আমি জানি না 2025-এ আমি কতটা আগাবো বা কতটুকু ডেডিকেটেড থাকতে পারবো। চেষ্টা থাকবে, বিকজ এটা আমার ভালোবাসার জায়গা, আমার ভালো লাগার জায়গা, আমার ডায়েরি। আমার সারাদিন পরে রাতের বেলা শুয়ে শুয়ে আমি ভিডিও এডিট করতে, ব্লগ আপলোড করতে মাঝে মধ্যে বিরক্ত লাগলেও মোস্ট অফ দ্য টাইম আমি এনজয় করি, আমার কাছে ভালো লাগে। কারণ কারণ আপনাদের ভালোবাসা। সো এটাও আমি অনেক বেশি চেরিশ করি। এই বছরও প্রত্যেক বছরের মতো 2020 থেকে শুরু হয়েছে জার্নি আপনাদের সাথে। প্রতি বছরই আপনাদের জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল থাকি। বছরের শেষে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। যারা শুরু থেকে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা নতুন করে জয়েন করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আর যারা সামনে যদি এই ভিডিও দেখার মাধ্যমে জয়েন করেন তাদেরকেও ওয়েলকাম, অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেটা বলছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল এই বছর আমি সবগুলো ভিডিও দিয়ে শেষ করব। এলনাজের বার্থ ভ্লগ বা বার্থ স্টোরি আর অনেক অনেক কিছু আমার লিস্টে আসলে জমে আছে, আমার ঝুড়ি পুরা ভর্তি। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও বলেন বা নিজের ইচ্ছা বলেন, সবকিছু মিলায়। বাট পারিনি সামহাও, আমি জানি না আমি সামনে পারবো কিনা। দোয়া করবেন যেন করতে পারি। আর এই বছরটা আসলে আমাদের অনেক ভালোও কেটেছে, আবার এই যে শেষের দিকগুলোতে এসে শীত যখন থেকে পড়া শুরু হয়েছে, যখন ফল সিজন আসা শুরু হয়েছে, প্রেগনেন্সি থেকেই আমি একটু অসুস্থ ছিলাম, সর্দি কাশি এগুলো লেগেই ছিল। আমি আসলে ভ্লগে সেইভাবে করে অসুস্থতাটা বা খারাপ থাকাটা হাইলাইটেড করতে চাই না, বিকজ আমার কি মনে হয় জানেন, আমি যখন সারাদিন পরে কোনো ভিডিও দেখি, আমি একটু দেখা যায় যে মনে শান্তির জন্য বা ভালো লাগার জন্যই কিন্তু স্ক্রল করি বা সোশ্যাল মিডিয়াতে আসি। এখন আমি যদি এসে সারাক্ষণ আমার দুঃখ কথা বলতে থাকি, তাহলে কিন্তু আসলে প্রতিদিনই বলতে পারবো। সো আসলে যখন মানুষ খারাপ থাকে ওই টাইমটাতে আমি জানি না, আমার হয় আসেও না যে বসে বসে ব্লগ করব বা আপনাদের। বাট হ্যাঁ, থাকে না যে কথা বলি বা কোনো কিছু শেয়ার করি, পরবর্তীতে দুঃখ শেয়ার করা বা কোনো একটা ইনসিডেন্ট শেয়ার করা, ওই জিনিসগুলো পরে করা হয়। বাট ইনস্ট্যান্ট খারাপ দিনগুলোতে সেভাবে করে আসলে ব্লগ করা যায় না বা করতে পারি না আমি। তো যেটাই হোক, এই রিসেন্ট কিছুদিন আমাদের সাথে যেটা হয়েছে, অ্যামেলিয়া এলনাস দুজনেরই এয়ার ইনফেকশন চলেছিল। অ্যামেলিয়ার বাবার প্রথমে ইনজুরি হলো, চোখের এই যে নিচের এই পাশের হাড্ডিটা ওর ফ্র্যাকচার হয়ে গেছে। এরপরে এলনাজের একবার অসুস্থতা আসলো, অ্যামেলিয়ার এয়ার ইনফেকশন হলো, এরপরে দুজনের আবার সর্দি কাশি। তো যাই হোক, এগুলো তো চলেই, ননস্টপ ব্যাক অ্যান্ড ফর্থ চলছে, যেটা হয় বাচ্চাদের সিজনাল চেঞ্জের ফ্লু থাকে। আমার রিসেন্টলি যেটা হয়েছে, আমি ব্লগ করেছি কয়েকদিন আগে একটা, ওটাতে হয়তো আপনারা দেখতে পাবেন। আমার বাসায় গেস্ট এসেছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, বাট আরো ভালো কাটাতে পারতাম। তো যেটা হয়েছে, আমার এই পাশে একটা
ছোট মানে কয়েকদিন থেকেই নোটিস করছিলাম যে শক্ত শক্ত লাগছে, বা মানে ফোড়া হলে তো ব্যথা করতো আমার মধ্যে, এটা ঢুকছিল, মানে মাথার মধ্যে কাজ করছিল। বাট পরে দেখলাম যে কিছু হচ্ছে না, বাট সাডেনলি হঠাৎ করে 2 দিন ধরে ব্যথা শুরু হলো, মুখ ফুলে গেল, এরপরে শরীর কাঁপিয়ে জ্বর। এখন মানে এমন একটা অবস্থায় রাতের বেলা আমাকে ইমার্জেন্সিতে, মানে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় আর বাঁচবো না, এই আমার জীবনের শেষ মুহূর্ত। আমি মানে হসপিটালে যখন পরের দিন সকালে যাচ্ছিলাম, মানে আমি কলমা পড়তে পড়তে যাচ্ছিলাম যে মানে আমি সেন্স পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার পাশে এলনাজ কার সিটে, কারণ আমি বাচ্চাটাকে কোথায় রেখে যাব, সাথে করে নিয়ে যাচ্ছিলাম, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, বাসায় এসেছি। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। যেটা হয়েছে আমার এখানে একটা ছোট ফোড়ার মতো এখনো আছে, ওরা অ্যান্টিবায়োটিক শট দিয়েছে, ইনজেকশন দিয়েছে, মুখে স্টেরয়েড খাইয়েছে, এখনো অ্যান্টিবায়োটিক চলছে, 10-15 দিনের মতো ওটা চলবে। দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই, আর বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ওদেরও আসলে অ্যান্টিবায়োটিক চলছে। তো এই আর কি, লাইফ এরকমই যাচ্ছে আসছে। আজকে থেকে আবার ওর বাবার শরীরটা একটু খারাপ লাগতেছে, তো এই আর কি চলছে এরকমই। বছরের শেষ ভিডিওতে আসলে আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া চাই। দোয়া করবেন যেন আমার পরিবারটা সুস্থ থাকে। আসলে সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ প্রদত্ত। এর থেকে বড় নেয়ামত বা রহমত আর কিছুই হতে পারে না। আমাকে একজন একবার কমেন্ট করেছিল, কি একটা ভিডিওতে যেন আমি বলছিলাম আর কি, যে মানে মানুষের সুখ রিলেটেড কোন একটা কথা টপিক উঠেছিল তখন। সো তখন মানে ছিল এরকম কমেন্টটা যে আপনার তো সবই আছে, আপনার কিসের দুঃখ, এরকম। আসলে মানুষ রাজপ্রাসাদে সর্বকিছুর মাঝখানে থেকেও যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকেন, আপনাকে হাজার হাজার মানুষও সর্বোচ্চ সেবা দিয়ে আপনাকে ভালো রাখতে পারবে না। সো সবার আগে হচ্ছে সুস্থতা কামনা করা উচিত আল্লাহর কাছে। টাকা পয়সা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি মানে 2 মিনিট পরে আপনি কেমন থাকবেন সেটার কোনো গ্যারান্টি নাই। আর মানে এই লাইফ নিয়ে যে মানে অহংকার করব বা আমি এরকমই থাকবো, এটা তো খুবই মানে অনুচিত একটা বিষয় হয়ে যাবে বা হাস্যকর হয়ে যাবে যদি নিজেকে এভাবেই দেখাটাকে, প্রিভিলেজ পাওয়াটাকে, বা আমি এরকমই থাকবো, এটা যদি মাথার মধ্যে থাকে। সো এটা আসলে ভাবি না, ভাবা উচিত না হয়তো, বা ভাবলে নিজেই কষ্ট পাওয়া হবে। সো যাই হোক, যেটা বলছি যে আপনাদের কাছে দোয়া চাবো। আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখেন তারাও অনেক ভালো থাকেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাংলাদেশে যারা ফ্যামিলি আছে তাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে রাখুক। এই বছর আমাদের ফ্যামিলিতে অনেক অনেক ইভেন্ট হয়ে গেছে, সব মিস করে ফেলেছি। ইনশাল্লাহ দেশে যে কবে যাবো জানি না, বাট আসলে মনটা একদম মানে ছুটে গেছে, মনে হচ্ছে কবে যে যাবো, সবার সাথে দেখা হবে, এরকম একটা ব্যাপার আর কি। এর মধ্যে বাচ্চারা মানে এলনাজ হয়েছে, ওকেও কেউ দেখে নাই, প্রতিদিন ফোন দিলে সবার একটা আফসোস, ওকে কোলে নিতে পারি না। এই বয়সটা তো আসলে একটু আদর করার, কোলে নেওয়ার মতো। সো এই আর কি, এভাবে করেই দিন যাচ্ছে, দিন আসছে, নতুন একটা বছর চলে গেল, আবার একটা বছর আসছে। আমেরিকাতে দেখতে দেখতে 2 বছর হয়ে যাচ্ছে থাকছি, এই আর কি। সো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমি বলবো না, কারণ আমি জানি না আমি কি বলেছি, দাঁড়িয়ে হুট করে মনে হলো যে আপনাদের সাথে কিছু বলতে চাই বা ভিডিও দিতে চাই, বিদায় নিতে চাই এই বছরের মতো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। হ্যাপি নিউ ইয়ার।